সকাল সকাল মা পায়েস বসিয়ে দিয়েছে, সবে 8টা বাজে। হ্যাঁ, তুমি 8টার আগেই বসিয়েছো পায়েস। আমার একবার 7:30 নাগাদ ঘুম ভেঙেছে, তখন আমি একটু একটু আওয়াজ পাচ্ছিলাম, ওইটার আওয়াজ পেলাম, আর মনে হচ্ছে মা পায়েস বসাচ্ছে। আর এখন তো 8টা বাজে, হয়ে এসছে। একটু বাকি আছে, কি কাজু কিশমিশ তুমি আবার নিয়ে এসছো? বললাম তো এখানে রয়েছে। সে তো দেবো তখন, আমার ছেলেটা না। বাতাসা দিয়ে এটা ওর জন্য লাল লাল হয়েছে হালকা, না? এত কথা কেন বলো বলো? কি বাতাসা? সকাল সকাল বাবা কি চিংড়ি নিয়ে এসে ফুলকপি দিয়ে করার জন্য। ওই তো বলেই তো দিল বাগদা চিংড়ি বাবা। এটা এই চিংড়িটা ফাউ দিয়েছে। এই চিংড়িটাই পাওনি? এই চিংড়িটাই পদে ছিল। হ্যাঁ, ফুলকপির জন্য ওই চিংড়িটাই বেশ ছিল। জানো বাবা, একটু নিয়ে আসায় পয়সা দিচ্ছি, আমার কথাটা শোনো। এটা অন্য কিছু দিয়ে করব। মার ইচ্ছা আছে বড় চিংড়িটা হচ্ছে ভাপা করবে সরষে পোস্ত দিয়ে। মায়ের মনে মনে লাড্ডু ফুটছে এটা নিয়ে, দেখেছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর কিছু? হ্যাঁ ওই একটা রয়েছে। ঠিক আছে চলো। আমি পয়সা নেই মানে তুমি এনেছো কেন? তাহলে এটা একটা আমও নিয়ে আসবে। আমি চাটনি করবো, আম নিয়ে আসবে একটা। না না কি বাবা গেছিল ফুলকপির জন্য চিংড়ি আনতে, কিন্তু এত বড় বড় চিংড়ি আমার পছন্দ হচ্ছে। চিংড়িটা সত্যি আমার পছন্দ হচ্ছে না। ফুলকপি দিয়ে খাবে অনেক। ভ্যানতারমো কখন করবে জানি? অনেক ভ্যানতারমো করবে মাংস খেতে, ওই জন্য চিংড়ি দিয়ে। দেখেছো যে যাকে চেনে, আমি তো এত বড় বড় চিংড়ি নিয়ে এসেছি। কেন বাবা তো দেশি মুরগি তো খায়, খাবে খাবে করে তো ভ্যানতারমো করবে। আমি খাই না, খাবো না। দেখেছো, ছেড়ে দিয়েছি, ধুয়েছি। চেনে যে যার লোককে শেষে চেনে। তুই চিনিস না ওই চিজটাকে? আমি চিনি, ওকে এত ঘুমাই খালি, সুযোগ পেলেই ব্যাস দুস। আগে তো ঘুমাতো না, এখন বেশি ঘুমাচ্ছে। বাড়িটা একটু বড় হলে ভালো হতো। ভালো তো হতো, কিন্তু আর বড় বাটি নেই। এবার থেকে এর থেকে নিতে গেলে প্রচুর, পুরো পায়েসই ধরে যাবে সেই বাটিতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মা পায়েস করে দিয়ে দিয়েছে, এবার হচ্ছে ঠাকুরটা দেবো। মিষ্টিটা রাতে দেবো, ওই মিষ্টিটা দাও, পায়েসটা মুখে দাও। মা করেছে, বাবা করেছে, দুজন মিলে করেছে পায়েস। এই দুজন মিলে পায়েস করেছে। খাবো না, আমি খাবো না। তুমি জানো তো আমি পায়েস খাই না। খাও। তো মুখে দিয়ে দিয়েছে, এখন হচ্ছে দেখি টিফিন কি করে। ওকে বলি একটু টিফিন আনতে, তো তখন হচ্ছে এবার রান্নার জোগাড়টা শুরু করি। জোগাড় তো শুরু হয়ে গেছে, রান্না মা দিকে চিংড়ি মাছ বাচ্ছে, আর আমি হচ্ছে সবজিটা কাটছি, এখনও বাকি আছে কাটা অনেক। এবার হচ্ছে রান্না বসাবো, বেলা অনেক হয়েছে, মানে 10টা বাজে। এখানে হচ্ছে ফুলকপি আলু চিংড়ি তরকারি হয়ে এসছে, আর একটুখানি ঝোলটা মরলে হয়ে যাবে। আর একটুখানি ফুটলে হয়ে যাবে। এবার হচ্ছে মাংসটা বসিয়েছি, আর আজকে হচ্ছে দেশি মুরগি, যেটা কালকে আনা হয়েছে। তো এটা হচ্ছে কড়াতে হচ্ছে। ও বললো প্রেশারে করতে, বারণ করেছে, বললো যে কড়াই করতে। এখানে বাবা এসে বলে গেল তুমি কিসে করবি? আমি বললাম যে কড়াতে। বললে কড়াতে করে প্রচুর সময় লাগবে। আমি কোনোদিন করেছি বলে তো মনে করছে না দেশি মুরগি, হয়ও নি। তো এর আগে একটা কাকিমাকে খাইয়েছিল, পুরো খাসির মাংসের মতন লাগে। তো
মাংসটার মধ্যে মাংস কতটা আছে জানি, মানে কেমন নেই, হাড় খালি তারপরে যখন আনা হয়েছে। মশলা কষা হয়ে এসছে। আর আজকে মাংসটা পুরোটাই বাটা মশলাতে বলতে গেলে, শুধু গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো এইটুকুই। আজকে মা সমস্ত মশলা বেটে দিয়েছে, কারণ ও বলেছে যে মাংসটা হবে পুরোটাই বাটা মশলা। আর এই মশলা ছিল রাখতে পারি না ভালো, আর মিক্সিতে না অতটা ভালো হয় না, যতই বাটে না কেন। আদা রসুন বাটাটা ঠিক হয়, কিন্তু বাদ বাকি অন্য মশলা কিন্তু মানে মিক্সিতে ভালো হয়। কতক্ষণ সময় লাগে জানি না। এখন বাসে যায় প্রায় 2টো। আমি মাংসের তরকারি বসিয়েছি প্রায় 12টা 10-15তে, মানে 2 ঘন্টা হতে যায় প্রায় কাছাকাছি। এখনও মাংস সেদ্ধ হয়নি, মানে আমি একবার তো মানে জল দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে 4 বার জল গরম করে দিয়েছি, আর লাস্টে এখন আর একবার দিয়ে 5 বার দিলাম গুনে গুনে। ওটাই কড়াটা প্রথমে 6 বার জল দেওয়া হয়ে গেছে, কিন্তু মাংস এখনও সেদ্ধ হয়নি। এখন মাকে বললাম, মা বলে প্রেশারে দিয়ে 2টো সিটি দিতে, সিটি দেওয়ার জন্য। তো এটা দেখি যদি না হয় তাহলে আমাকে প্রেশারে দিতে হবে। আলু পুরো সেদ্ধ হয়ে পুরো আলু আমাকে তুলে রাখতে হয়েছে। আলু তরকারি আলু পুরো সেদ্ধ হয়ে পুরো গলে গেছে, কিন্তু এই যে তুলে রাখতে হয়েছে, এরপরে আলু আর খুঁজে পাওয়া যাবে না হচ্ছে। আর আজকে হচ্ছে রিং লাইটটা লাগিয়েছি মানে ফোনটা স্ট্যান্ড করার জন্য। আর এখানে হচ্ছে প্লেটটা সাজিয়ে নিয়ে আজকে হচ্ছে এই কেকটা আবার আনা হয়েছে, 3খানা কেক আনা হয়েছে। একটা খেয়েছি, মানে এতটাই লোভ লাগছিল সামলাতে পারিনি। কালকে খেয়ে এত ভালো লেগেছে, আর মিষ্টি আর তোকা হয়ে খাই তো, আর তেমন মিষ্টিও নেই কেকটার মধ্যে। তো যাই হোক, এবার হচ্ছে এই কেকটা প্লেটে সাজাবো। কেকটা সত্যি অসম্ভব ভালো খেতে। নলেন গুড়টাও ঠিক এরকমই বলতে গেলে স্বাদটা, তবে ওটা গুড়টা থাকে খুব ভালো খেতে কেকটা। এই হচ্ছে 2 রকম মিষ্টি, একটা কাঁচা গোল্লা আর একটা কেক দিলাম। একটা বাটিতে হচ্ছে পায়েসও তোলা হয়েছে, এটা নিয়ে যাব। এখানে হচ্ছে আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছি, কারণ বেলা অনেকটাই হয়েছে। এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, যেটা একটু আগে করলাম। এটা হচ্ছে চাটনি আমি করলাম, আজকে চাটনিটা আমি করেছি। আর এই প্লেটটা তো এক্ষুনি সাজালাম। হচ্ছে মাংস প্রেসারে দিতে হয়েছে, সেদ্ধ হয়নি। আমি ওকে 1 পিস, আমার মাঝে পাক্কা 2টো, আমি ওকে 1 পিস দিলাম মাংস। আমি একটু খেয়ে দেখো তো সেদ্ধ হয়েছে কিনা, ওটা বন্ধ করো। ওকে বললাম যে খেয়ে দেখো তো সেদ্ধ হয়েছে কিনা, বললো পুরো কাঁচা 1 কামড় দিয়ে আবার টেনে ছিঁড়ে মাংসটা ফেলেই দিয়েছে। ঘোরো এখন হচ্ছে প্রেশারে 3টে সিটি হলো, জানি না কটা সিটি দেবো বুঝতে পারছি না, বেলা হয়ে গেছে, সবাই খাবে তো। কি জ্বালা করেছি, বাবা এর জন্যই বলেছিল প্রেশারে করার কথা। 29 সাঁড়াশিদি তোলো, সাঁড়াশিদি টানো উঠে যাবে, ওই মুন্ডু ধরে টানো সাঁড়াশিদি, ওই গলিয়ে মতন তোলো উঠে যাবে। টেনে তোলো, টেনে টানো, টেনে তোলো ওপর দিকে, তুলে দাও, খুলে দাও। কি খুলে দাও? খুলে দাও, টেনে খুলে দাও। টেনে খুলে দাও পুরো সিটি। হ্যাঁ খুলে দাও, টানো। পাগল। টেনে নাকি খোলা যায়? এটা কি? ওটা গরম আছে, আসতে পারে। নামাও। হ্যাঁ ওই থালা বাটিগুলো নামাও। মাংসের তরকারি আবার প্রেসারে দেওয়া। হ্যাঁ 6টা আর 2 ঘন্টা ধরে কড়ায় 5খানা সিটি দেওয়া হয়েছে, আবার প্রেসারে দিতে হয়েছে। এ তো শসা তুলেই আগে খেতে শুরু করে দিল। রেডি, গুছিয়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। খাওয়া শুরু করো তো, আস্তে, কোনো কিছু না পরে। দেখো খাও। 3 রকম ভাজা হয়ে যেত, ওর জন্য দিলাম না আলুটা ভেজে। এমনিতে বেশি ভাজা ভুজিও পছন্দ করে না, ওর জন্য
শুধু একটু ডালটা হলে ভালো হতো, ডালটা কম হয়ে গেছে। ঠিক আছে মা, তরকারি বাবা। আমারও ফুলকপি তরকারিটা ভালো লেগেছে। সন্ধ্যা হয়ে গেছে, ও সব ঘুম থেকে উঠে ফ্রেশ হলো, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি দোকানে সারাদিন ঘুমাইনি, এখন যাচ্ছি বাজারে ঠাকুরের ফুল আনতে, ঠাকুর দিতে হবে। আজকে বাজারে ফুলের যা দাম, এই ফুলটার দাম হচ্ছে যা নেয় তার ডবলের দর, মানে ডবল, মানে 3 ডবল দাম। যা ভিড়, এখন ডালা পাবো বলে মনে হয় না, পুজো হচ্ছে তো এখন। এখনো তো পুজো হচ্ছে, এখনো প্রসাদ দেওয়া তো দূরের কথা। প্রসাদ হয়ে গেছে, পুজো দিচ্ছে, ওই প্রসাদের উপর যে নাম ধরে পুজো দিচ্ছে। এই হচ্ছে পুজোর ভোগ, এখন নিয়ে এলাম। কি কি দিয়েছে বোধহয় 5 রকমের ভাজাভুজি দিয়েছে, জানো মা? আলু ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা আছে, কুমড়ো ভাজাও আছে। রাত্রি 1টার সময় বাজি ফাটাচ্ছে। হ্যাঁ, দাঁড়া, ধরেনি। আমার ধরতে লাগবে না তো, একা একাই হয়ে যাবে। হয়নি এখনো। কি করছো গো? হয়েছে হয়েছে। বোতল নেই তো, বোতল ছাড়া কি করে রকেট? ও হ্যাঁ, মোমবাতি আনি। কেউ তো সাথে পাতে নেই, একা একাই বাজি ফাটাচ্ছি। তুমি জ্বালা না, আমার ভয় লাগে। আরে কি ভয় লাগে? না, রকেট জ্বালাতে আমার সত্যি ভয় লাগে। কোন দিকে ছিটকা এসে বুঝে নেবো। ঠিক আছে। এই উঠে পড়, রাস্তায় নেমে গেছে। ওই আলুর বস্তা খানি খেতে, এই আবার হাতে করে যখন ছেঁকা লাগবে, হাতে করে দেখো। তো আজকের মতন গল্প শেষ, অনেক বাজি ফাটিয়ে ফেলেছি দুজন মিলে। প্রসাদ দাও। এ কি লাগবে? ও হাতে করে তুলে নিতে হবে? নাও না, জানেরে তুলে নাও। এ বাজি হাত তো গো। তাহলে একটা বাটি টাটি দাও দি। না বেশি লাগবে না, পানি ফল না একটা ব্যাস, আর কিছু না। না কিছু লাগবে না। তো আজকের মতন তো বাজি ফাটানো শেষ, তবে অনেকটাই ফাটিয়ে ফেলেছি, তেমন হ্যাপক কোনো ব্যাপার, মানে হ্যাপক বেশি বাজি আমাদের কেনা হয়নি, ফাটানোর লোক নেই। সত্যি কথা, ও ফাটাতে চায় না, আমার পাল্লায় পরে বাজি ফাটাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার পাল্লায় পরে বাজি ফাটাচ্ছে তো।
কি? আমার পাল্লায় পরে বাজি ফাটাচ্ছে তো। আমি এর আগেও বাজি ফাটাতাম। আমি ফাটাতাম, আমি আমার মা, আমার থেকেও বেশি আমার মা বাজি ফাটাতে ভালোবাসে। চকলেট, কালী পটকা, চকলেট হ্যাঁ কালী পটকা যেটা বলে, ওই সেই লঙ্কা বাজি যেটা, ও আমার খুব আগে ভালোবাসে। আমরা যখন বাজির দোকান দিতাম, হ্যাঁ ও বাজি এরকম দোকান। পুরো এই জায়গাটা পুরো মেলা করে দিতাম বাজি বাজিয়ে, বাচ্চারা ফাটিয়ে শেষ করতে পারত। 4-5 হাজার টাকার বাজি এনে দিয়ে দিত তো আমার ভাগে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালী পুজো, কালী পুজো, কালী পুজো শেষ বলো, কালী পুজো, কালী পুজো শেষ। এখন 2টা বাজে। হ্যাঁ হ্যাঁ, আর বৃহস্পতিবার তো ভাইফোঁটা পড়েছে, আর আজকে তো হচ্ছে মঙ্গলবার পড়েই গেছে 2টো বাজে। বাঙালির পুজো শেষ। হ্যাঁ পুজো শেষ, এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো আজকে তো গুড নাইট, টাটা।